না না, ওইখানে কেউ চুর পড়ায়। শুভ দুপুর বন্ধুরা, সময় হচ্ছে 3:30। রান্নাঘরে এলাম ভাত বসাবো বলে। সকালবেলা রান্না বান্না কিছু করা হয়নি, আগের দিনে কিছু রান্না ছিল সেগুলো তোমাদের দাদা খেয়ে চলে গেছে। আসলে আজকে আমাদের একটা জায়গায় নিমন্ত্রণ আছে, তো বাবাই সকাল থেকে সেখানে ব্যস্ত, মানে সকাল থেকে নয়, আগের 2 দিন থেকে ও ব্যস্ত সেখানে। বন্ধুর বিয়ে বলে কথা, মানে অনেকটা দায়িত্ব নিয়ে ফেলেছে। যাই হোক, ও তো বিয়ে বাড়ি চলে গেছে, আর এদিকে ভাবলাম রান্না বান্না করে আর কি হবে। তোমাদের দাদার তো খাওয়া হয়ে গেছে, আর উনি সকালবেলা উঠে কি করে, এক গাদা চাল ধুয়ে রেখে দেয়। আসলে 2 ঘন্টা আগে চালটা ধুতে হয়, তো চালটা ধুয়ে রেখে গেছে। আর ভাত করিনি, আগের দিনের ভাত তরকারি সবকিছু ছিল, ওটা তো খেয়ে চলে গেছে। আর আমি এখন রান্নাঘরে এসে ভাবছি দুটো ভাত বসাই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3:30 বাজে, 3:31। তো এখন আর ভাত বসিয়ে কি হবে, কিছু একটা খেয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আসলে আমাদেরও তো নিমন্ত্রণ আছে, তো ওর জন্য ভাবছি আর ভাতটা বসাবো না। সকাল থেকে অনেক কাজ করেছি, রান্না না করেছে তো কি হয়েছে, প্রচুর কাজ হয়েছে। কদিন ধরে মিস্ত্রি আসছে না, আর রান্নাঘরে আরো অনেক জিনিস ডাইনিং এ পড়েছিল, সেগুলোকে এনে ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে রেখেছি। আর ঘুম থেকে উঠেই আটা আর ময়দা চেলে নিয়েছি। অনেকদিন ধরে বাড়িতে রুটি করা হয় না, আর আটার গায়ে পোকা লেগে গেছে। তো সেই সব ঝেড়ে মুছে পরিষ্কার করে এই করতে করতে সারাটা দিন চলে গেছে, বুঝলে। তো এখন কি খাবো ভাবছি, তো দেখা যাক কি। এই যে সকাল থেকে আজকে এই সমস্ত কাজ করেছি। ডাইনিং এ এতগুলো মানে কোটো কাটা ছিল, আর এই যে দেখো এই সমস্ত ধুয়ে রেখেছি। এগুলো সব ডাইনিং এ মানে একটা পর্দা দিয়ে চাপা দেওয়া ছিল। ধুলো কম হয়েছিল, ওর গাটা ভালো করে একটুখানি সার্ফ জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর দেখবে এ দেখো চাল ধুয়ে রেখেছে, এই যে দেখো, ঠিক আছে, চাল ধোয়া রয়েছে। এটা আর আজকে আর ভাত হবে না, ফ্রিজে তুলে দেবো। এইগুলো কাজ, এগুলো তো এইভাবে ধুয়েছি, এগুলো এখন জায়গা মতো রাখতে হবে কৌটোগুলো। আর যে জিনিসগুলো একদম ফেলে দেওয়ার সেইগুলো ফেলে দিয়ে এই যে কৌটোগুলো একদম এখানে ধুয়ে রেখে দিয়েছি। আর এই ঝুড়িটাতে খুব সুবিধা হয়েছে জানো তো, কোনো যে কোনো জিনিস আর কি ধুয়ে উবর করে দিলে এখান থেকে ড্রেন হয়ে এখান থেকে বেরিয়ে যায়। দারুণ ব্যাপার হয়েছে। আর এখন রান্নাঘর এখনো আমরা গোছাতে পারিনি, এই অবস্থায় রয়েছে। এই যে সমস্ত কিছু আস্তে আস্তে গুছিয়ে তুলবো, বাসনগুলো খালি তুলেছি, আর অন্যান্য গুলো তোলা হয়নি। আর এদিকে দেখো ভাতের জন্য বসাবো বলে জলও ভরা রয়েছে। ভাবলাম একটা ডিমের অমলেট করে রাখবো বলে কড়াইটাও ধুইনি, কড়াইয়ের মধ্যে একটু বেগুন ভাজা ছিল বলে কড়াইটা ধুইনি। এখন সব ধুয়ে রেখে দেবো, বুঝেছো। অল্প কটা কর্নফ্লেক্স খেলেই হয়ে যাবে। দুধ দিয়ে খাবো না, মিষ্টি আছে, মিষ্টি দিয়ে কর্নফ্লেক্স দিয়ে খেয়ে নেবো। আর এই কর্নফ্লেক্সটা অনেকদিন খাওয়াও হয় না, অনেকদিন পড়ে আছে। ওই পর্দা দিয়ে চাপা দেওয়া ছিল তো, ওর জন্য আর খেয়াল হতো না। এই যে কর্নফ্লেক্স নিলাম, আর মিষ্টি আছে, মিষ্টি দিয়ে খেয়ে নেবো, ঠিক আছে। চলো ঘরে বসে বসে একটুখানি নেল পলিশ করি। আসলে বিয়ে বাড়িতে যাবো, দেখো লোকের কি অবস্থা, নেল পলিশ করা হয়নি। আর এই হাতটা পুড়ে গেছিল সলতে, ওই যে আরতির যে সলতে হয় না, পঞ্চপ্রদীপের সলতে, ওই সলতে তেল পড়ে গিয়ে এই যে হাতটা পুড়ে গেছিল। 3-4 দিন হয়েছে। সেনকে লোকনাথ বাবার উৎসবে গেছিলাম, ওই পঞ্চপ্রদীপের আরতি করছিল, আর করতে করতে আমার গায়ের মধ্যে আর কি তেলটা ফেলে দিয়েছে। এই হলো অবস্থা, বুঝছো। চলো খেয়ে নি, খিদেও পেয়েছে। আর নেল পালিশ করবো। নখগুলোর কি অবস্থা, নখটা সেভ করেছিলাম কিন্তু নেল পালিশ করা হয়নি। আর যেহেতু বিয়ে বাড়িতে যাবো, এখন তো নেল পালিশ না করলে কেমন লাগবে। অবশ্য আমার নখটা কেউ দেখতে যাবে না, কিন্তু আমার নিজের কাছে তো ভালো লাগতে হবে। একটা সাজগোজ করবো, মানে পরিপাটি সাজগোজ না হলে ভালো লাগে বলো। ভাবছি নেল পালিশটা পরে নি, পড়তে পড়তে কর্নফ্লেক্সটা খাওয়া হয়ে যাবে। আর 4টে প্রায় বাজতে যায় খেতে খেতে, ঠিক আছে। আর এই দেখো এখানে কিছু চাল পোকা লেগে গেছিল, সেগুলোকে ধুয়ে রোদে দিয়েছি। ওখানে ছিল মানে ডাল, কলাইয়ের ডাল আর কি, যে কালো ডাল, কালি ডাল নাকি বলে, ওই ডালটাকেও ভালো করে ধুয়ে রোদে দিয়েছি। নোংরা হয়ে গেছিল দেখতে। আর এই যে বেসিনের মধ্যে যত ওই যে ইয়েগুলো খাওয়া হতো না, পিৎজাগুলো খাওয়া হতো, সেই পিৎজার প্যাকেটগুলো, চিলি ফ্লেক্স, টমেটো সস, এই সমস্ত জিনিসগুলো ছিল, অরিগানোর প্যাকেট, এই সবগুলো এক কৌটো হয়ে গেছিল। সেগুলো একটু রোদে দিলাম, যদি ফাঙ্গাস লেগে যায়। আর এই যে পাঁপড় রোদে দিয়েছি, পাঁপড়েও সাদা সাদা কি এসে গেছে। অনেক জিনিস নষ্ট হয়েছে আমাদের। সকাল থেকে এই সমস্ত কাজ করতেই ব্যস্ত। কর্নফ্লেক্স, তার সাথে নেল পালিশ।
দুটো করে কর্নফ্লেক্স খাবো আর নেল পালিশ পরে নেবো। এই কালারটাই নিয়ে এলাম। কি শাড়ি পরবো এখনো ঠিক করতে পারিনি, তবে এটা নাইকা থেকে নিয়েছিলাম, সেটা তোমাদের দেখিয়েছি আগেই। আগের একটা ভিডিওতে দেখলাম না, দুটো নেল পালিশ নিয়েছি, সেই একটা লাল ছিল আর একটা এই কালার। কালারটা খুব একটা ভালো লাগছে না, তাও বাবাই বললো এই কালারটা নিয়ে নাও, তা নিয়ে নিলাম। বুঝেছো, এটা এখন পরি, পড়তে পড়তে নেল পালিশ পড়তে পড়তে খাই, তারপর আবার শাড়ি বার করতে হবে। বাবাই জামা কাপড় বের করে রেখে গেছে, ও কোনটা পরে যাবে আর কি বউ হাতে, আর আমারটা তোমাদের দাদাটা বার করতে হবে, এই আর কি। এদিকে 4টে বেজে গেছে, তাড়াতাড়ি করে আমরা যাব, আমরা একটুখানি ওই বারাসাতের দিকে যেতে হবে, ফেরারও একটা ব্যবস্থা করতে হবে, কেন ভাড়া গাড়িতে যাব, ভাড়া গাড়িতে আসবো। আমাদের এখান থেকে কিন্তু সব রকমের গাড়ি পাওয়া যায়, কিন্তু বারাসাত থেকে আসার গাড়ি কি পাবো না পাবো কোনো ঠিক নেই। তার জন্য ভাবছি এই 6টার মধ্যে আমরা বেরিয়ে যাব, আর ওই ফিরতে ফিরতে 10টার মধ্যে ফিরতে পারলে আমরা গাড়ি পেয়ে যাবো। বুঝেছো? বুঝেছো, করিনি, আবার শাড়ি বার করবো, তোমাদের দেখাবো কোন শাড়ি। এই একজনের ছিঁড়ি দেখো, অর্ধেক সাজগোজ হয়ে গেছে, আর আমি কর্নফ্লেক্স খেয়েছিলাম দুপুরবেলা না 4টের সময়, আর ওই যে শুনেছে সঙ্গে সঙ্গে কর্নফ্লেক্স খাচ্ছে, স্কুল থেকে এসে কিছু খায়নি। আর এই দেখো আর একজন চা নিয়ে রেডি, সবাই মোটামুটি বেস মেকআপ করে নিয়েছে। দাঁড়াও আমার মেকআপটা দেখাচ্ছি তোমাদের। এই দেখো আমার বেস মেকআপ হয়ে গেছে। এইটা লেহেঙ্গার ওড়না, আমি এটা পরবো না, জাস্ট নাইটির উপরে এটা দিয়ে নিয়েছি। আর এই যে চাটা খেয়ে নি, বুঝেছো, খিদে পেয়ে গেছে, তোমরা তো জানোই। ওই কর্নফ্লেক্স খেয়ে আজকে সারাদিন আছি, বিয়ে বাড়িতে যাবো, ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, এর জন্য ভাবলাম যে একটু পেটটাকে একটুখানি মানে বিশ্রাম দিই। বাবা এখন বলছিল সিঙ্গারা আনবে। হ্যাঁ, এক্ষুনি তোমাদের দাদা দোকান থেকে এসছে, বলে কি সিঙ্গারা নিয়ে আসবো, বলো সিঙ্গারা খেলে কি আর দিকে খেতে পারবো। তারপর তো রাত্রেবেলা আমার অম্বল গ্যাস হয়ে কালকে মানে পরের দিন আমাকে এখন সেই উল্টি শুরু হয়ে যাবে। উল্টে হসপিটাল না, হসপিটাল না, ওই 2-4 বার বমি হয়ে যাবে, ওই জন্য আর সিঙ্গারা খেলাম না। এই দেখো এই যে আমার সেই লাল চা, সকালে 1 কাপ চা খেলাম, আর এই এখন আবার চা। এটাই হচ্ছে আজকের খাওয়া দাওয়া, বুঝেছো। চলো, এই যে বাবাও খেয়ে নিয়েছে এখন। এই যে মেয়ে লেহেঙ্গাটা পরে কি ওয়েট দেখো, একবার পরা হয়েছিল, দুবার পরেছি, একবার দিদির বিয়েতে, একবার উজ্জ্বল কাকার বিয়েতে। ওই তো এর পরে আছে বড় কথা। আমার কার চুড়িটা পরলাম, খুলে দেবো না পরবো? হ্যাঁ ওনারা ঠিক করে দিস, পিন মেরে দিস, আর সময় নেই। এই বলছি যে চুলটা ঠিক আছে? তুই ভিডিও করছিলে? তো দেখো বন্ধুরা, আমি তো রেডি হয়ে গেছি, আর সবাই মোটামুটি রেডি, আমার মেয়েও রেডি, বাবাই রেডি। আর কেমন লাগছে শাড়িটা পরেছি? ভালো লাগছে? কমেন্ট করে জানিও। মামা কেমন হয়েছে শাড়ি পরাটা? সুন্দর। ঠিক করে বলবি, আমি জিজ্ঞাসা করলে তুই বলিস কেন রে? আগে থেকে বলতে পারিস না। আর চুলটা বাঁধবো না, আমি ছেড়েই যাবো, বুঝেছো। মানে ভাল লাগছে না, মনে হচ্ছে চুল আর বাদ দিচ্ছে করছে না, এত ভারী শাড়ি তো। তারপরে আবার গয়নাগাটি পরেছি, এখনো এই যে বালা পরেছি, শাখা টাকার পাল্টায়নি, চুপটা পরবো। আর নেল পালিশ পরেছি দেখো, ভেবেছিলাম এই কালারের শাড়ি পরবো, এই মেয়েটা আমাকে পরতে দিল না, তার জন্য এই বেনারসিটা পরছি। হ্যাঁ, তো কেমন লাগছে বলো? আমরা পুরো রেডি, শুধু গাড়ি ডাকছি, গাড়ি ডাকলেই আমরা এসে গেলেই চলে যাবো, ঠিক আছে। এই যে দেখো তোমাদের দাদা রেডি হয়ে গেছে সাজুগুজু করে, তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে। চলো আমরা বেরিয়ে যাচ্ছি। না না, ওইখানে কেউ চুর পড়ায়, যে সোনার কাজ জানে সে এরকম কাজ কি করে করতে পারে আমি জানি না। দেখো বন্ধুরা, কোথায় চুর পড়ানোর কথা কোথায় পড়াচ্ছিল। আজকে রাস্তা এতটাই জ্যাম ছিল যে বিয়ে বাড়িতে ঢুকতে আমাদের
8:30 মতো বেজে গেছিল। আসার সাথে সাথেই তো পরিচয় পর্ব কমপ্লিট হলো। মানে আগে থেকেই পরিচয় ছিল, তারপরেও আর কি তোমাদের দেখানোর জন্য পরিচয় করলাম। আসলে সায়ন আর অমৃতা ওদের বিয়েতে আমরা এসেছি। আর সায়ন হচ্ছে আমার ছেলের ছোটবেলাকার বন্ধু, মানে স্কুল লাইফের বন্ধু। আর আমি এখন ওর মানে বন্ধুদের মায়েদের সাথে বসে রয়েছি, আর ডান হাতের কাজ শুরু হয়ে গেছে। এবারে তোমরা ভাবছো যে এতগুলো মানুষ এলে আর শুধুমাত্র একটা ফুলের বুকে দিয়েই কাজ সেরে নিলে? না গো, আসলে আমরা যে গিফটটা দেবো সেটা সায়নের পছন্দ মতোই। ওকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বিয়েতে কি গিফট নিবি, তো ওর পছন্দ মতো একটা জিনিস বলেছিল যে এটা আমাকে দিস, তো আমার সংসারের একটা প্রয়োজন মিটবে। তো সেই মতো একটা জিনিস আর কি আমরা অর্ডার দিয়ে দিয়েছি, আর 2-1 দিনের মধ্যে চলেও আসবে। আর সেটা আমরা আলাদা করে ওর বাড়িতে গিয়ে দিয়ে আসবো। এই হলো ব্যাপার। যাই হোক, রাত তো অনেকটাই হয়ে গেছে, কথা বলতে বলতে আমরা আর বাড়িতেও ফিরতে হবে, অনেকটা ভেতরে চলে এসেছি। তো আর দেরি না করে চলে এলাম মেন কোর্সের দিকে, আর কি খাওয়া দাওয়ার দিকে। তো প্রথমেই তো স্যালাড ফ্যালাড অনেক কিছুই ছিল, যেগুলো আমি তো একদমই নেই না, ভেজ ছিল, মানে পাস্তা রাস্তা অনেক কিছুই ছিল। তো যেটা খাবো আর কি তার দিকেই চলে এসেছি। নিয়ে নিলাম একদম হালকা পাতলা আর কি ব্যাটার ফ্রাই, মানে ফিশ ব্যাটার ফ্রাই নিয়েছি, নান নিয়েছিলাম, চানা মশলা নিয়েছি, 1 পিস চিকেন, 1 পিস মাটন, মানে যা যা এখানে ছিল মোটামুটি সবকিছু একবারে প্লেটে আমি নিয়ে নিয়েছি। কেননা আমি উঠে উঠে ওই বুফে খেতে পারি না, একবারে প্লেটে নিয়ে গিয়ে একদম টেবিলে বসে খেয়ে নেবো, এই জন্য। আর আমার পেছন পেছন সবাই আছে, সবাই একসাথে খেয়ে নেবে। আর যা যা দিয়েছে তাতে তো আমার পুরো প্লেটটা ভরেই গেছে, এটা খেয়েই মোটামুটি হয়ে যাবে। আগে ভেজ খাচ্ছি, পনির ফ্রাই, তেল ঢুকে বসে আছে। কেমন হয়েছে? এই সবে শুকলাম, এর আগে স্টার্টিং যেগুলো খেয়েছি ভালোই খেয়েছি। আমাদের ভালো জিনিস। আমরা পিচিচন্দ্র গার্ডেন, আপনি নলবর, গড়িয়াহাটে সিঞ্জি প্যালেস, এসব জায়গায় কাজ করি। নিউটনে তো একদম আপনার 2 নম্বর টাইমি স্বর্ণাবর বৈদিক বিজনেস 2000 সময় 2000 সালে উদ্বোধন হয়েছে। কটি বড়ি আছে আমার। এতক্ষণ যা যা খেয়েছি ভালোই লেগেছে। হ্যাঁ, খেয়ে স্টার্ট করলাম, খেয়ে মেন কোর্সে স্টার্ট করলাম। বলবেন না আমাদের সাথে গেলে সব ঢুকিয়ে দেবো। পিচিচন্দ্র গার্ডেনে 4টে বাড়ি। আচ্ছা, ওখানে আমি মোটামুটি মাসে 10-15টা বড়া খাই। পরশুদিন একটা বড়া কাজ ছিল, 3000 লোকের, এই অঞ্জলি দিয়েছে, বড় মেয়ের বিয়ে ছিল, 3000 লোক ছিল। 4টায় বুক হয়েছিল, 1 কোটি টাকা দিয়ে 4টে বাড়ি বুক করেছিল, 3000 লোক। ওইসব জায়গায় করলে না কাজের কোনো অসুবিধা নেই, খোলামেলা যায়, ওইসব আলাদা যায়। হ্যাঁ, ক্যাটারিং এর মালিক এসে জিজ্ঞাসা করছিল কেমন হয়েছে রান্না বান্না। তো যাই হোক, মোটামুটি ভালোই হয়েছিল। আর ওনাকে কি দুঃখ দিতে পারি, তাই আর কি ওনার মন জয় করার জন্য বলেছিলাম খুব ভালো হয়েছিল। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট, হাতে একটা পান নিয়ে এবার বাড়ির দিকে চললাম। দেখতে পাচ্ছ রাস্তা পুরো শুনশান, একটা গাড়ি ঘোড়া কিচ্ছু নেই। তো বন্ধুরা, এই তো চলে এলাম, 12টা বাজে বিয়ে বাড়ি থেকে। আর আমি কি বলবো, পায়ে প্রচন্ড ব্যথা হয়েছে। এসে এই যে গরম জলে পা ডোয়ালাম, জানো, পায়ের এই গোড়ালির উঁচু জায়গাটার মধ্যে এত যন্ত্রণা করছে। ওই একটু হিল জুতো পরেছিলাম, জানি না হিল জুতো পরার জন্য না মানে রাস্তা উঁচু ছিল এই কারণে জানি না, মানে শিলার উপর শিলা উঠে গেছিল, তা হাঁটতে পারছিলাম না। এসেই গরম জলে পা ডোবালাম, তারপরে একটু হেঁটে হেঁটে দেখছি যে পাটা ঠিক আছে কিনা, বুঝেছো। আর এদিকে ঘরে লক লেগে গেছে, ঘরে ঢুকতে পারছি না। এই ঘরে এসে এই পায়ে গরম জল দিলাম। এই যে জামা কাপড় ছাড়া হয়ে গেছে। এদিকে বাবাই আসেনি, বুঝলে, বাবাই এখনো আসেনি। ওর বন্ধুর বাড়িতে সমস্ত জিনিসপত্র দিয়ে আসবে বিয়ে বাড়ি থেকে, তারপরেও আসবে। তা আমরা একটা গাড়ি নিয়ে চলে এসেছি। অর্ধেকটা রাস্তা ওর এক বন্ধু দিয়ে গেল, আর একটা রাস্তা একটা উবের নিয়ে বাড়িতে চলে এসেছি। এবারে হচ্ছে জামা কাপড় ছাড়তে হবে, আর হলো মুখে অনেক কিছু মেখেছি, আটা ময়দা যা যা মেখেছি সেগুলোকে তুলতে হবে। এই হলো অনেক কাজ, এই করতে করতে রাত 11টা বেজে যাবে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত থাকলো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আরেকটা নতুন ভিডিও। তো আজকের মতো টাটা।